আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। বিগত ক্লাসে আমি আলোচনা করেছি মাইক্রোসফট এক্সেসে এসকিউএল এর মাধ্যমে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। আজকে আমি আলোচনা করব এসকিউএল এর মাধ্যমে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়। চলুন শুরু করি। এখানে একটা কোয়ারি করা আছে, অর্থাৎ এখানে যদি আমি আবার রান করি, এখানে কিন্তু অর্থাৎ বলতেছে এই টেবিলটা আমি অলরেডি করে ফেলছি। সুতরাং যেটা আগে করে ফেলছি এখানে কিন্তু এই নামে আর কোনো টেবিল তৈরি করা যাবে না। তো আমি যদি এখানে এটা আরেকটা টেবিল তৈরি করতে চাই, স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট দিই, তাহলে এখন যদি রান করি তাহলে কিন্তু আরেকটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ একই নামে কিন্তু দুইটা টেবিল তৈরি করা যাবে। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই টেবিলটা আমরা তৈরি করেছি, তবে টেবিলের মধ্যে ডাটাগুলো কিভাবে ইনসার্ট করব। তো প্রথমে আমরা ইনসার্ট লিখব, ডাটা ইনসার্ট করার জন্য ইনসার্ট ইনটু, এরপরে আমি টেবিলের নাম দিব। টেবিলের নাম দেওয়ার পরে এরপরে দিব ভ্যালুস, ফার্স্ট ব্র্যাকেট শেষ। আচ্ছা, এখানে আমি দিলাম 101, এখানে কমা দিব। এরপরে আমি নেম এখানে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, যেহেতু এগুলো সিনট্যাক্স। এখানে দিলাম জাওয়াত ইসলাম চৌধুরী। আচ্ছা, এরপরে এখানে বাড়ি দিলাম, এটা যেহেতু অ্যাড্রেসটাও সিনট্যাক্স, আমি সংক্ষেপে দিলাম হাটহাজারি। এরপরে দিব ফোন নাম্বার, দিলাম 0197562550। এরপরে যদি আমি এখন রান করি, এখানে ডিজাইন বি থেকে রানে ক্লিক করি, আমার ডাটাগুলো কিন্তু এখানে কি হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, ইয়েস। এখন হয়েছে কিনা একটু দেখি। এরপর আমি যদি চাই 102 দিলাম, এরপরে এখানে নাম দিব আওয়াত ইসলাম চৌধুরী, এটা হাটহাজারি থাক, মোবাইল নাম্বার একই থাক। এখানে ক্লিক করে রান করবো, তাহলে ইয়েস, তাহলে আমার আরেকটা ডাটা ইনসার্ট হয়ে গেছে। আচ্ছা, আমি যদি চাই যে এখানে মোবাইল নাম্বারটা আমি দিব না, তাহলে আমি কলামের নামগুলো এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। তাহলে এখানে দিতে হবে এসআইডি, এরপরে এখানে কমা দিব, নেম, এরপরে অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিচ্ছি না, তাহলে এখানেও ফোন নাম্বারটা আমি ভ্যালুর মধ্যে দিব না। এখানে এটা আইডি নাম্বার দিব 103, এখানে নাম দিলাম দিনা কানম। এখানে বাড়ি দিলাম মহড়া। তাহলে এখানে যদি আমি রান করি, এখন মনে করেন মোবাইল নাম্বারটা আমি দিতে চাচ্ছি না, সেজন্য এখানে দিচ্ছি না। এখানে ডিজাইন বিতে গিয়ে আমি যদি রানে ক্লিক করি, তাহলে কিন্তু এই ডাটাটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু এসআইডি দিছি, নেম দিছি, অ্যাড্রেস দিছি, অর্থাৎ ফোন নাম্বার দিই নেই। ঠিক এখানে ভ্যালুর মধ্যেও কিন্তু ফোন নাম্বার দিই নেই, তাহলে এখানে কিন্তু ফোন নাম্বারটা ইনসার্ট হয়নি। তাহলে এভাবে আমরা এসকিউএল এর মাধ্যমে কিন্তু কি করতে পারি, ডাটা ইনসার্ট করতে পারি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।